আজকে আমরা 1972 সালের রোমান্টিক ক্রাইম অ্যাকশন ড্রামা জনরার মুভি এক্সপ্লেন করতে চলেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সরানো সৌরভ এক্সপ্লেন এর নতুন ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই মুভিটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন আজকের এই আকর্ষণীয় মুভিটি শুরু করা যাক। এই মুভিটি 1972 সালে আমেরিকা ও ফিলিপাইনে মুক্তি পায়। একটি ক্যাসিনোতে গান বাজনার মধ্য দিয়ে মুভিটি শুরু হয়। সেই ক্যাসিনোতে একদল দুষ্কৃতিকারী ছদ্মবেশ নিয়ে ঢুকে পড়ে এবং তারাও সেখানে সকলের সাথে গান বাজনা করে। তারপরে আমরা দেখতে পাই এই সিনেমার প্রধান ক্যারেক্টার টেরি রিচকে, মূলত যাকে ঘিরেই এই পুরো সিনেমাটি। দুষ্কৃতিকারীরা হঠাৎ করে তাদের অস্ত্র বের করে ফেলে এবং সেই অস্ত্রের ভয় দেখিয়ে তারা সেখানে ছিনতাই করতে শুরু করে দেয়। তাদের ছিনতাই করা হয়ে গেলে সেখান থেকে গল্পের নায়িকা অর্থাৎ মুভির নায়িকাকে তারা সেখান থেকে তুলে নিয়ে যায়। পথে দুষ্কৃতিকারীদের প্রধান টেরি রিচের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় এবং তাকে এই জন্য অনেক জোর করতে থাকে। আর তখন কোনো উপায় না থাকার কারণে টেরি রিচ তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য রাজি হয়ে যায়, কেননা এতগুলো মানুষের সাথে টেরি রিচের মোটেই পেরে ওঠা সম্ভব ছিল না। কিছুক্ষণ পরে সেখানে পুলিশ চলে আসে আর সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আর পুলিশেরা ধারণা করে টেরি রিচের সাথে বিদেশি প্রভাবশালী ব্যক্তিদের শারীরিক সম্পর্ক আছে হয়তো, এই কারণেই টেরি রিচকে তারা গ্রেপ্তার করে। তবে পুলিশেরা তাকে সন্দেহ করেই গ্রেপ্তার করেছে। এরপরে টেরি রিচকে একটি গহীন জঙ্গলে নির্মম একটি কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। সেই কারাগারে শুধুমাত্র মেয়েদেরই রাখা হয় এবং সেখানে আসা নতুন মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে সেখানকার কারাপ্রধান। এরপরে দেখানো হয় সেই দুষ্কৃতিকারীর প্রধান সেই ব্যক্তিটি কোনো মতে পুলিশের কাছ থেকে পালিয়ে আসে এবং সে জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে। একসময় সে তার বন্ধুদের পেয়ে যায় এবং সে পুনরায় তার দল পরিচালনা করতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কারাগারের একটি দৃশ্য, যেখানে মেয়েদের কারারক্ষীর সামনেই উলঙ্গ হয়ে গোসল করতে বাধ্য করা হচ্ছে এবং সে কারারক্ষী যার সাথে ইচ্ছা তার সাথেই শারীরিক সম্পর্ক করছে। এইদিকে কারাগারের প্রধানের সম্মুখীন হতে হয় টেরি রিচকে। পরের সিনে আমরা দেখি সেই জেলে সাধারণত মেয়েদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো হয়। কিছুদিন পরে দেখানো হয় সেই জেলে সরকারি কিছু কর্মকর্তা পরিদর্শন করতে আসে এবং তাদেরকে বোঝানো হয় সেখানে সবকিছু ঠিকঠাকই চলছে। রাতে তাদের জন্য একটি বিশেষ পার্টি আয়োজন করা হয় এবং ঘোষণা দেওয়া হয় সবাই যাতে আজ রাতে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে, আর কেউ যদি তা না করে তাহলে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে, আর যদি কেউ বাধা দেয় তাহলে তাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। পরের সিনে দেখানো হয় সকল মেয়েরাই কাজ করছিল আর হঠাৎ করে সেখানে 3 জন অন্য মেয়ে ঢুকে পড়ে, যারা সেই ছিনতাইকারী দলের সদস্য ছিল। তারা এই জেলের কেউ নয়, তারা এই জেলের কোনো আসামি নন। এক পর্যায়ে তাদের সাথে মারামারি লেগে যায় জেলের আসামিদের অর্থাৎ ওই মেয়েদের। আর তখন ছিনতাইকারী দলের লিডার ছদ্মবেশে সেখানে প্রবেশ করে এবং তাদের ওপরে নজর রাখতে থাকে। এরপরে দেখানো হয় টেরি রিচ সহ ওই জেলের সকল মেয়েরা একটি প্ল্যান করে সেখান থেকে পালিয়ে যাবে আর এই সব অত্যাচারের প্রতিশোধ নেবে। আর তারা একটি প্ল্যান করলো। তাদের প্ল্যান মোতাবেক সেই রাতে একজন অসুস্থ হওয়ার অভিনয় করে এবং অভিনয় করার পরে তারা সেখানকার কারারক্ষী বাহিনীদের খবর দেয় যে একজন অসুস্থ হয়ে গিয়েছে। এরপরে 2টি কারারক্ষী বাহিনী এসে সেই মেয়েটিকে নিয়ে যায় সুস্থ করার জন্য। যখনই 2 কারারক্ষী বাহিনী তাকে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল তখনই সেই মেয়েটি তাদের উপরে হামলা করে আর তখন তাদের সাথে যোগ দেয় সেই ছদ্মবেশী ছিনতাইকারীরাও। আর তখন মেয়েরা বিদ্রোহ শুরু করে দেয় পুরো জেল জুড়ে। এরপরে জেলের আসামিদের কারারক্ষী বাহিনীদের সাথে যুদ্ধ শুরু হয়ে যায় এবং তারা ধস্তাধস্তি শুরু করে দেয়। এক পর্যায়ে জেলের আসামিরা অর্থাৎ ওই মেয়েরা
তাদের থেকে অস্ত্র লুট করতে শুরু করে দেয়। এমনকি তারা অনেকে এর মধ্যে অস্ত্র লুটও করে ফেলেছে। তবে অনেকক্ষণ তাদের মধ্যে যুদ্ধ চলার পরে তারা এক পর্যায়ে সেখানকার সকল অস্ত্র লুট করে ফেলে এবং তারা সকলে একসাথেই সেই জায়গা থেকে পালানো শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা সেই জায়গা ত্যাগ করে, অর্থাৎ সকল মেয়েরাই সেখান থেকে অস্ত্র লুট করে পালিয়ে যায়। তারা যখন পালিয়ে যাচ্ছিল তখন কিন্তু প্রহরী তাদেরকে দেখে ফেলেছিল এবং প্রহরী তাদের পিছু করার জন্য কুকুর নিয়ে তাদের পিছে ধাওয়া করে। অধিকাংশ মেয়েই পালিয়ে গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে একজনকে তারা বেঁধে ফেলে, অর্থাৎ গাছের সাথে বেঁধে ফেলে এবং তাকে গাছের সাথে ভালোভাবে বেঁধে তারা সেখান থেকে চলে যায়। গাছের সাথে বেঁধে রাখা সেই মেয়েটি দেখে তার দিকে একটি কুকুর ছুটে আসছে এবং সে এটি দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু কিছুই করার নেই। সেই কুকুরটি তার কাছে আসে এবং তাকে কামড় মারতে শুরু করে, অর্থাৎ শেষ পর্যন্ত সেই কুকুরটি ওই মেয়েটিকে মেরেই ফেলে। এরপরে দেখানো হয় সেই ছিনতাইকারী দলের লোকেরা সেই মেয়েদেরকে খুঁজছে, অর্থাৎ তারা অনেক খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে সেই মেয়েদেরকে পাওয়ার জন্য। এক পর্যায়ে সেই পালিয়ে যাওয়া মেয়েগুলোকে খুঁজে পায় সেই ছিনতাইকারী দলটি। তারা তখন সেই মেয়েদেরকে উদ্ধার করে এবং বলে, তোমাদের ভয় নেই, আমি আছি তোমাদের সাথে, তোমাদেরকে আমি নিরাপদভাবে তোমাদের বাসায় পৌঁছে দিয়ে আসব, তোমরা কোনোই ভয় পেও না। এরপরে ওই ছিনতাইকারী সেই মেয়েগুলোকে নিরাপদভাবে তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেয়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, প্রথম কিসেই প্রেমে পড়ে যায়, যে মুভিটি সব মেয়েরই দেখা দরকার, লাভ স্টোরি। দুই বন্ধু যখন একটি মেয়ের প্রেমে পড়ে। এই ধরনের আকর্ষণীয় মুভিগুলো দেখতে ডেসক্রিপশানে দেওয়া থাকা লিঙ্কে ক্লিক করুন এবং এখনই এই আকর্ষণীয় মুভিগুলো দেখে ফেলুন। আশা করি অনেক ভালো লাগবে। আশা করি আজকের এই মুভিটি আপনাদের ভালো লেগেছে। মুভিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আকর্ষণীয় কোনো ভিডিও আসলে আপনার মিস না হয়, সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের কোনো আকর্ষণীয় ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।